হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। এসএসসি 2026 মাত্র 20টা বৃত্তের উপপাদ্য পড়ে 100% কমন। অর্থাৎ তোমার বৃত্তের যে উপপাদ্য আছে সেই বৃত্তের উপপাদ্য থেকে বইয়ের উপপাদ্য এবং এক্সট্রা অর্থাৎ অনুশীলনের উপপাদ্য এর মধ্যে মোটামুটি 22টা প্র্যাকটিস সহ, কিন্তু মোটামুটি মোটা দাগে বলা যায় যে 20টা উপপাদ্য পড়লেই তোমার সম্পূর্ণ রকম বৃত্তের থেকে একটা সিকিউ ইনশাল্লাহ 100% কমন পড়বে। তো সেই 20টার যে একটা তোমরা আমাকে বলতেছিলা যে ভাই একটা লিস্ট দেন, সেই লিস্টের ভিডিওটা হচ্ছে এইখানে। তো দেখো, আমি যদি 8.1 থেকে হচ্ছে বলি যে 8.1 এইখান থেকে তোমার বইয়ের যে উপপাদ্য আছে সবাই একটু দাগাও, ঠিক আছে? দাগাইলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে যে কোনগুলো আসলে পড়া লাগবে। বইয়ের যে উপপাদ্য আছে সেইটা পড়বা, তারপর বইয়ের উপপাদ্যের পরে বইয়ের একটা কাজ আছে, এই উপপাদ্যের যে উপপাদ্যটা আছে, যে এই উপপাদ্যটার একটা কাজ আছে সেটা পড়তে হবে, ঠিক আছে? তারপর পড়তে হবে বৃত্তের কেন্দ্র ও ব্যাসবিন্দু যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এর উপর কি লম্ব, ঠিক আছে? এই যে উপপাদ্যটা আছে এটার একটা বিপরীত উপপাদ্য আছে, সেই বিপরীত উপপাদ্যটা তোমাকে কি করতে হবে, পড়তে হবে। এবং বিপরীত উপপাদ্যটা দেওয়া আছে হচ্ছে তোমার বইয়ের কাজের ভেতর। আচ্ছা, তারপর বৃত্তের সকল সমান সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা একটু পড়তে হবে। সো তোমার এটা কি বইয়ের উপপাদ্য, ঠিক আছে? তারপর বৃত্ত থেকে কেন্দ্র থেকে সকল যে পরস্পর সমান দূরবর্তী, এইটাও হচ্ছে তোমার বইয়ের উপপাদ্য। এবং এইটার ভিতরে একটা আরেকটা কাজ আছে বইয়ের ভিতরে, সেই কাজটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। এখন তুমি বলতে পারো ভাইয়া এগুলা কিভাবে আসবে, কারণ দেখো এইখানে ভাইয়া কোথায় বইয়ের এই উপপাদ্যটা পাওয়া যাবে, কোথায় এইটা, এবং কোথায় কোথায় এই উপপাদ্যগুলো আসছে, দেখো কত জায়গায় আসছে, সেই সবগুলো ইনফরমেশন দিয়ে রাখছি। নট অনলি দ্যাট, এখান থেকে তোমাকে দুইটা, এই যে 8.1 সেখান থেকে তোমাকে আরো দুইটা হচ্ছে পড়তে হবে, আরো দুইটা কি পড়তে হবে, উপপাদ্য পড়তে হবে। সেই উপপাদ্য হচ্ছে এইটা, দেখাও যে বৃত্তের দুইটি যে কেন্দ্র থেকে যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা কেন্দ্র থেকে নিকটতর, এটা একটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে এই জিনিসটা পড়তে হবে, তাইলেই তোমার মোটামুটি 8.1 কভার হয়ে যাবে। আচ্ছা, এটাও 8.1 এর, এটা এখান থেকে আবার 8.2 শুরু হয়েছে। তারপরে কি আছে দেখো, 8.2 বৃত্তের যেগুলো আছে সেগুলো হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতেই পারতেছো কতগুলো বোর্ডে আসছে, পাঠ্য বইয়ের কোন জায়গায় আছে সেটাও বলে দিছি। তারপরে হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থগনগুলো কেন্দ্রস্থগনের পরস্পর সমান, এটাও দেখো কত জায়গায় আসছে। অর্ধবৃত্তস্থগন এক সমকোণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার ইজ আ চান্স যে এইটা এবং এইগুলো সব থেকে বেশি আসার চান্স, এগুলো কি সব থেকে বেশি আসার চান্স। তারপরে কি এখান থেকে এক্সট্রা পড়তে হবে, যে দেখো ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয়কে এ ই বিন্দুতে ছেদ করলে দেখো যে এটা সমান সমান এত, ঠিক আছে? নট অনলি দ্যাট, তারপরে তোমারে এইখান থেকে এই এক্সট্রাটাও পড়তে হবে। এটাও হচ্ছে আমার কোথায় 8.2 এর এক্সট্রা, এটাও আমার 8.2 এর এক্সট্রার ভিতরে পড়ে যায়। এই দুইটা এক্সট্রা পড়লেই, এই দুইটা অনুশীলনী ম্যাথ পড়লেই তোমার এখান থেকে আর কিছু পড়া লাগবে না। তারপর আসে 8.3 প্রথমেই দেখো এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মানে এইটা ইম্পর্টেন্টের বাপ, ঠিক আছে? দেখতেই পারতেছো কতগুলো বোর্ডে আসে। পরেরটাও বেশি ইম্পর্টেন্ট, যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আসার প্রবাবিলিটি আছে। তারপরে আসো এইখান থেকে এক্সট্রা পড়বা কয়টা, এখান থেকে এক্সট্রা মোটামুটি পড়তে হবে 3টা, মানে অনুশীলনীর প্রশ্ন পড়তে হবে 3টা। যে দেখো এই প্রশ্নটার সাথে 8.2 এর এই প্রশ্নটার সাথে তোমার এই যে আগের প্রশ্নটার সাথে 2ab, এইটা তো যদি তুমি বুঝে যাও তাহলে তোমার ক্ষেত্রে এইটা পারা একদমই সহজ, এটা প্রায় সেম। জাস্ট এখানে কি আসবে, দুই সমকোণ, তারপরে চারটি বিন্দু সমবৃত্ত। ওকে, এটা পড়তে হবে। এটা কিন্তু ঢাকা বোর্ডে রিসেন্ট আসছে, ঠিক আছে? এটা ঢাকা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে এইটা। এবং এটা তুমি একটা যদি বুঝে যাও, এটার যদি ওই বইয়ের অনুশীলনটা তুমি যদি বুঝে যাও, বইয়ের যেটা আছে ওইটা যদি বুঝে যাও, তাহলে এইটা পারা তোমার জন্য কোনো ব্যাপারই না, এটাও তুমি একদম ইজিলি পারা যাবে। ওকে, লাস্টে আসো 8.4 এর প্রথম যে বইয়ের 3টা আছে এটা হচ্ছে 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বারটা। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? 2 নাম্বারটা। এই 2 নাম্বারটা এত বেশি ইম্পর্টেন্ট যে এইখান থেকে তোমার আসার চান্স সব থেকে বেশি। তারপরে কি আছে দেখো, যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দু সমরেখ, এটাও আসতে পারে। এবং এবি কোন বৃত্তের ব্যাস বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা, এবং
এ ও সি বিন্দুদ্বয় অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। এই যে এখানে যে দুইটা এক্সট্রা আছে, এই দুইটা এক্সট্রা পড়লেই তোমার মোটামুটি লেভেলের যতগুলো উপাদ্য আছে এবং যতগুলো অনুশীলনী আছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি এই স্লাইডটা হচ্ছে রেডি করে ফেলছি। এবার এই যে দেখো ভাইয়া অলরেডি এই উপাদ্যগুলো পড়ানো শুরু করব। এবার কথা হচ্ছে ভাইয়া উপাদ্য তো পড়াইলেন, এই উপাদ্যের উপরে ক্লাস কখন দিচ্ছেন? দেখো আমার ইচ্ছা হচ্ছে প্রতিদিন রাত 9:30টায় ভাইয়া, এখানে 22টা আছে তাই ভাইয়া প্রতিদিন মিনিমাম 5টা করে, কয়টা করে উপাদ্য পড়াবো? 5টা করে উপাদ্য পড়বো। এবং এই 5টা করে উপাদ্য পড়তে মোটামুটি তোমার ডেইলি যে টাইমটা লাগবে সেটা অ্যারাউন্ড, তোমাকে আমি বলে দিচ্ছি, অ্যারাউন্ড ধরো তোমার 45 মিনিট, 45 মিনিট। প্রতিদিন 45 মিনিট করে তুমি যদি আমাকে দাও তাহলে তোমাকে 4 দিনের ভিতরে ইনশাল্লাহ 4 to 5 ডেজ, ঠিক আছে, এই 4 to 5 ডেজে আমরা হচ্ছে উপাদ্য শেষ করে ফেলবো। এবং এটার নাম আমরা কি দিছি? এটার নাম হচ্ছে লেট নাইট উপপাদ্য সিরিজ, লেট নাইট উপপাদ্য, ঠিক আছে, এটার নাম কি? লেট নাইট উপপাদ্য। ওকে, কয়টায় আপলোড হবে? ইনশাল্লাহ প্রতিদিন রাত 9:30টায়। এবার কোন জায়গা থেকে কোন জায়গায়? এটার টাইমটা হচ্ছে ইনশাল্লাহ 04:27, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে 26 to 1 2 3 4, আমরা আশা করতেছি 4 তারিখের ভিতরে অথবা সর্বোচ্চ 5 তারিখের ভিতরে আমরা এইটাকে শেষ করে ফেলবো। অর্থাৎ এই 4-5 দিন তুমি যদি আমাকে টাইম দাও তাহলে তোমার এই উপাদ্যগুলো সবগুলো ভাইয়া ধীরে ধীরে শেষ করবে। এবং তুমি আমাকে বিলিভ করো 8.1 এর এই 5টা করতে একদমই সময় লাগবে না। 8.2 এর তুমি যদি 2টা বুঝে যাও তাহলে 8.3 এর একটা পারে যাবে। 8.3টা একটু তুলনামূলক কঠিন, বাট বাকি সবগুলো একদমই সহজ। এবং তোমার এই উপাদ্য একদম ভাজা ভাজা করে দিতে আমি এটা হেল্প করতে পারবো। এটা এসএসসি 26 এমন না, এসএসসি 27ও তোমরা এই জিনিসটা দেখতে পারো। সো তোমাদের এর বাইরে ইনশাল্লাহ তোমাদের স্কুল কিংবা অন্য জায়গায় আসবে না। সো তুমি যদি বৃত্তীয় উপাদ্যের এতটুকু পড়ে ফেলতে পারো তাইলেই তোমার সকল প্রবলেম শেষ। সো আমাদের যে ক্লাসগুলোতে সেইগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে তো 31 তারিখ, কালকে থেকে তোমাদের সাথে ইনশাল্লাহ আমরা দেখা করতেছি আমাদের ক্লাসে ঠিক রাত 9:30টায় লেট নাইট উপপাদ্য সিরিজে। আল্লাহ হাফেজ।